নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বিষয়ের পরীক্ষার্থী আছো, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এডুকেশন বিষয়ের পুরো পরীক্ষাটাই এমসিকিউ প্রশ্নের উপর ভিত্তি করে হবে। অর্থাৎ পুরো পরীক্ষাটাই 1 নম্বরের যে প্রশ্ন হয় সেই 1 নম্বর প্রশ্নের উপর ভিত্তি করে হবে। তোমাদের এডুকেশন বিষয়ের প্রতিটা অধ্যায় থেকে কী রকম প্রশ্ন আসতে পারে, তো আজকের ভিডিওতে সেরকমই কিছু নমুনা প্রশ্নপত্র বা মডেল প্রশ্নপত্র এবং তাদের উত্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, একটু আগেই তোমাদেরকে বললাম যে এই অধ্যায় থেকে মোট 40 নম্বরের কিন্তু এমসিকিউ বা শর্ট কোশ্চেন হয়। তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। এগুলো থেকেই প্রশ্ন হয় আর কি। তো এখানে সবার প্রথমে 1 নম্বরের যে প্রশ্ন আছে যে ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কি? ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম হলো কোঠারি কমিশন। 2 নম্বর প্রশ্ন, এনসিআরএইচই এর সম্পূর্ণ নাম কি? এনসিআরএইচই এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, মুদালিয়র কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে মূল কটি ভাগে ভাগ করেছেন আর কি? তো এটার উত্তর হবে 7টি ভাগে ভাগ করেছেন, 7টি ভাগে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, এআই এর সম্পূর্ণ নাম কি? তো এআই এর সম্পূর্ণ নাম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয় কোন শিক্ষাস্তরের উন্নয়ন প্রকল্প? তো নবোদয় বিদ্যালয় হচ্ছে প্রধানত 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এটা মাধ্যমিক শিক্ষা স্তরের হবে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, এখানে বলেছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নটির উত্তর দাও। প্রতি 5 বছর অন্তর শিক্ষানীতির কতটা বাস্তবায়ন ঘটল তার ফলাফল খতিয়ে দেখা, তাছাড়া স্বল্প সময়ের ব্যবধানে গুণাগুণ বিচার করার ব্যবস্থা গ্রহণ। উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে? তো এটার উত্তর হলো অপশন সি, পর্যালোচনা। 8 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হলো? তো গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হলো সাম্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয়? 1958 খ্রিস্টাব্দে নারী শিক্ষার জাতীয় কমিটি গঠিত হয়। 10 নম্বর প্রশ্ন, কে বলেছেন তফসিলি উপজাতি হলো স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে? এটা হবে গিলিন বলেছেন আর কি। গিলিন বলেছেন যে তফসিলি উপজাতি হলো স্থানীয় জনগোষ্ঠী যারা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাবিদদের জন্ম খ্রিস্টাব্দ অনুযায়ী ক্রমানুসারে নিচের কোনটি নির্বাচন করো? মানে এখানে যে গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রুশো এগুলো দেওয়া আছে, তো এদের মধ্যে কার জন্ম আগে হয়েছে? ঠিক আছে, তো সেটাকে এখানে বলেছে। দেখো, এখানে হচ্ছে 11 নম্বর প্রশ্নের এখানে সবার প্রথম হবে রুশো। অপশন ডি, দেখো সবার প্রথম হবে রুশো, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ,
পরেরটা হচ্ছে গান্ধীজি। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আছে রুশো, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তারপর আসছে গান্ধীজি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর পরম গুরু উপাধি পান কোথা থেকে? এটা হবে সংস্কৃত কলেজ থেকে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, ওঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমো না, একথা কে বলেছেন? তো একথা বলেছেন অপশন সি বিবেকানন্দ। 14 নম্বর প্রশ্ন, যুব দিবস পালন করা হয় এটা হবে 12ই জানুয়ারি। নেক্সট প্রশ্ন, কার মতে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা? এটা হবে অপশন ডি গান্ধীজির মতে দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। 16 নম্বর প্রশ্ন, গান্ধীজিকে কে মহাত্মা উপাধি দিয়েছিলেন? তো গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষার জনক কাকে বলা হয়? শিশু শিক্ষার জনক বলা হয় রুশোকে। 18 নম্বর প্রশ্ন, রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান কেমন? তো রুশোর মতে শিক্ষা জগতে শিক্ষকের স্থান হলো অপশন বি গৌণ। 18 নম্বর প্রশ্ন, এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে, যে বিবৃতিগুলি কোনগুলি সত্য ও মিথ্যা নির্বাচন করো। তো এখানে বিবৃতি এ, সবার প্রথম হচ্ছে বিবৃতি এ, জন ডিউয়ের মতে বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত, সুষম সমাজ। তারপরে হচ্ছে বিবৃতি বি এ বলছে রুশোর মতে প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হলো স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। আর বিবৃতি সি বলছে গান্ধীজি সর্বদয় সমাজ গঠনের মাধ্যমে রামরাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। বিবৃতি ডি, বিবেকানন্দের মতে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা। তো এখানে প্রশ্নটা কি বলেছে দেখো, এখানে অপশনগুলো দিয়ে দিয়েছে। তো এগুলোর মধ্যে এটা যেটা সঠিক উত্তর হবে সেটা হবে সব কটাই সত্য। এখানে অপশন ডি সব কটাই সত্য। ঠিক আছে, দেখো অপশন এ যেটা বলেছে জন ডিউর মতে বিদ্যালয় হলো একটি সরল, মার্জিত, সুষম সমাজ, এটাও সত্য। বিবৃতি বি যেটা বলেছে রুশোর প্রকৃতিবাদ দর্শনের মূল কথা হলো স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা, এটাও সত্য। আর বিবৃতি সি গান্ধীজি সর্বদয় সমাজ গঠনের মাধ্যমে রামরাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, এটাও সত্য। আর বিবৃতি ডি বিবেকানন্দের মতে সর্বশিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা, এটাও সঠিক। ঠিক আছে, তাহলে এটার সঠিক উত্তর হলো অপশান ডি, সব কটাই সত্য। পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, জন ডিউয়ের শিক্ষাচিন্তার মূল কথা কি? জন ডিউয়ের শিক্ষাচিন্তার মূল কথা হলো অপশন এ উপযোগিতা। 21 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে এটা ইংল্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা হবে ইংল্যান্ডে ড্যাশ খ্রিস্টাব্দে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়। তো এটার উত্তর হবে অপশন এ 1927 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মেন্টাল ডেফিসিয়েন্সি অ্যাক্ট হয়। 22 নম্বর প্রশ্ন, ভিন্নতরভাবে সক্ষম শিশুদের শিক্ষা সহায়ক উপকরণ হলো টকিং বুক। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, কোন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ 137 বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধদীপ্ত শিশু? তো এটা হবে আমেরিকায়। ঠিক আছে, আমেরিকান হবে, এটা আমেরিকার হয়ে গেছে, কিংবা আমেরিকারও হবে। আমেরিকান মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত শিশুর বুদ্ধাঙ্ক বা আইকিউ 137 বা তার বেশি তাদের বলা হয় বুদ্ধদীপ্ত শিশু। পরের প্রশ্নে চলে যাব, 25 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কত খ্রিস্টাব্দে চালু হয়? তো ব্রেইল পদ্ধতি 1829 খ্রিস্টাব্দে চালু হয়। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে অপশন এ বধিরত্ব পরিমাপ করা হয়। 27 নম্বর প্রশ্ন, শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ কি? তো শিখন অক্ষম শিক্ষার্থীদের শিক্ষাদানের দ্বিতীয় ধাপ হলো
অপশন বি শিশুর মূল্যায়ন। 28 নম্বর প্রশ্ন, সকল জনগণকে দেখো, সকল জনগণকে একত্রে নিয়ে কাজ করা যার দ্বারা সকলেই উপকৃত হতে পারে এবং সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে, উপরের ঘটনাগুলির সঙ্গে নিচের কোনটির সম্পর্ক রয়েছে? তো এটা হবে অপশন এ অন্তর্ভুক্তিকরণ। 29 নম্বর প্রশ্ন, আইইডিসির পুরো নাম কি? আইইডিসির পুরো নাম হলো অপশন বি ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। 30 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? এটা হবে 1992। দেখো এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা শেষে এক হয়ে গেছে। 1992 সাল থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। 31 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো ইউনেস্কো হচ্ছে 16ই নভেম্বর 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 32 নম্বর প্রশ্ন, জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে তাই তফাৎ, উক্তিটি কে করেন? এই উক্তিটি করেন হচ্ছে অ্যারিস্টটল। অপশন ডি হচ্ছে অ্যারিস্টটল। 33 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন কোন ধরনের সম্মেলন? তো পরিবেশ শিক্ষা সম্পর্কে বেলগ্রেড সম্মেলন হলো আন্তর্জাতিক সম্মেলন। পরের প্রশ্নে চলে যাব, সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা কি? তো সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা হলো অপচয় এবং অনুন্নয়ন। 36 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়? এটা হবে 2010 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি কোনটি? তো কোনো রাষ্ট্রের শিক্ষার মূল ভিত্তি হলো অপশন বি প্রাথমিক শিক্ষা। 38 নম্বর প্রশ্ন, সকলের জন্য শিক্ষানীতি কোনটি? তো সকলের জন্য শিক্ষানীতি হচ্ছে এখানে অপশন এ যেটা দেওয়া আছে শিক্ষার গুণগত মানোন্নয়ন, বি লিঙ্গ বৈষম্য দূর করা, সি অবৈতনিক শিক্ষা, ডি সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবকটি। 39 নম্বর প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয় মার্টিন সেলিগম্যানকে। 40 নম্বর প্রশ্ন, মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? মানুষের উন্নতি ও সুস্থতার বৈজ্ঞানিক অধ্যয়নকে বলা হয় ইতিবাচক মনোবিজ্ঞান। পরের প্রশ্নে চলে যাব। এখানে বলেছে যে নিচের স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে স্তম্ভ এ এবং স্তম্ভ বি দেওয়া আছে, এখানে সঠিক উত্তরগুলো মেলাতে বলেছে। দেখো এটার হচ্ছে একে হচ্ছে কোঠারি কমিশন। তো কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964 থেকে 66 সালে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয়েছিল, এটা হবে 1948 থেকে 49 সালে। আর মুদালিয়ার কমিশন হচ্ছে 1952 থেকে 53 সালে। খুব গুরুত্বপূর্ণ একদম প্রশ্ন, ঠিক আছে। আর গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ হচ্ছে 1956 সাল, ঠিক আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 4 নম্বর প্রশ্নের অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাব। তো এখানে বলেছে যে নিচে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে স্তম্ভ এ এবং স্তম্ভ বি দেওয়া আছে। তো দেখো এখানে জুয়ান প্যাবলো বনে, তো জুয়ান প্যাবলো বনের হবে মৌখিক পদ্ধতি। তারপর আছে পিরিয়ার, তো পিরিয়ার হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি। তারপর আসছে কেটি অ্যালকর্ন ও সোফিয়া অলকর্ন, এটা হবে
অপশান যেটা 2 কম্পন ও স্পর্শ পদ্ধতি, আর 3 নাম্বার হচ্ছে সেগুইন। তো সেগুইন হচ্ছে শারীরবৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান, মানে এই অপশানগুলো যেটা হচ্ছে তোমরা একটু দেখে নেবে যে অপশানটা হচ্ছে। পরের প্রশ্নে চলে যাব। দেখো এখানে তো একটা স্তম্ভের কথা বলেছে যে এই স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে। তো এখানে হচ্ছে প্রথমে আসছে যে জানার জন্য শিক্ষা। তো জানার জন্য শিক্ষা হচ্ছে অপশান ডি, বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা। তারপর হচ্ছে 2 নাম্বার হলো কর্মের জন্য শিক্ষা। তো 2 হবে অপশান সি, কর্মদক্ষতার বিকাশ। 3 নাম্বার হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। তো 3-এর হবে অপশান বি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগানো। 4 মানুষ হওয়ার জন্য শিক্ষা। তো এইটা হবে অপশান এ। ঠিক আছে, অপশান এ, বিবেক ও মনুষ্যত্বের বিকাশ। ঠিক আছে, তো এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর এখানে যে প্রশ্নগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এই সব প্রশ্নগুলো থেকে আসবে। আমি তোমাদের আরও গোটাগত মডেল প্রশ্নপত্র এবং তাদের উত্তর করিয়ে দেব। এছাড়াও প্রতিটা অধ্যায় থেকে যে এমসিকিউ প্রশ্ন আছে সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, আর পরেতে যখন এবিটিএ টেস্ট পেপার কিংবা আরও যেসব টেস্ট পেপার বেরোবে তো সেখান থেকেও তোমাদের সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানেতেই ভিডিও শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।